যদি আমি তোমাকে বলি আজ থেকে হাজার হাজার বছর আগে লেখা হয়েছিল আমাদের এই সময়ের কথা, যদি বলি আমরা যে পৃথিবীতে আজ বেঁচে আছি তার প্রতিটি অস্থিরতা, প্রতিটি বিভ্রান্তি, প্রতিটি ভয় আগেই সতর্ক করা হয়েছিল শাস্ত্রে, তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু প্রাচীন ঋষিরা বলেছিলেন এক সময় আসবে যখন মানুষ সত্যকে ভুলে যাবে, সম্পর্ককে ব্যবহার করবে আর ধর্মকে বানাবে প্রদর্শনের বস্তু। সেই সময়টার নাম কলিযুগ। আর আজ আমরা কথা বলবো কলিযুগের শেষ 5টি গোপন সংকেত নিয়ে। প্রথম সংকেত, সত্যের পতন। শাস্ত্রে বলা আছে কলিযুগে সত্যের মূল্য কমে যাবে, মানুষ সত্য শুনতে চাইবে না, যে কথা মানুষকে খুশি করবে সেটাই হবে গ্রহণযোগ্য, মিথ্যা বারবার বলা হলে সেটাই সত্যে পরিণত হবে। এক সময় ছিল যখন মানুষের কথা ছিল তার সম্মান, এখন কথা বদলায় মুহূর্তে, প্রতিশ্রুতি ভাঙা হয় সহজে, বিশ্বাস ভেঙে যায় তুচ্ছ কারণে। ভাবো তো, আমরা কি সেই সময়েই নেই? দ্বিতীয় সংকেত, প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। ঋষিরা লিখেছিলেন যখন মানুষের লোভ সীমা ছাড়াবে তখন প্রকৃতি প্রতিক্রিয়া দেখাবে, অস্বাভাবিক গরম, অস্বাভাবিক বৃষ্টি, হঠাৎ ঝড়, অদ্ভুত বিপর্যয়, সবই হবে সতর্কবার্তা। পৃথিবী শুধু মাটি আর জল নয়, সে জীবন্ত, আর যখন তার সহ্যের সীমা শেষ হবে তখন সে নিজেই ভারসাম্য ফিরিয়ে আনতে চাইবে। আজ চারদিকে তাকাও, আবহাওয়ার অস্থিরতা কি বাড়ছে না? তৃতীয় সংকেত, মানুষের মনের দুর্বলতা। কলিযুগে মানুষ ধৈর্য হারাবে, রাগ বাড়বে, সহনশীলতা কমবে, পরিবার ভেঙে যাবে, সন্তান বাবা মাকে সম্মান করবে না, বন্ধুত্ব হবে স্বার্থের জন্য, মানুষ একা হয়ে যাবে ভিড়ের মাঝেও। সবকিছু থাকবে কিন্তু শান্তি থাকবে না। চতুর্থ সংকেত, মিথ্যা নেতাদের উত্থান। শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে ক্ষমতায় আসবে তারা যারা যোগ্য নয়, যারা মিষ্টি কথা বলবে কিন্তু ভিতরে থাকবে অন্ধকার। সত্যিকারের জ্ঞানীরা উপেক্ষিত হবে, মানুষ বাহ্যিক চাকচিক্যে বিভ্রান্ত হবে। পঞ্চম সংকেত, আধ্যাত্মিক পতন। মানুষ ঈশ্বরকে স্মরণ করবে শুধু বিপদে পড়লে। ধর্ম হবে সামাজিক পরিচয়, অন্তরের বিশ্বাস নয়। ভক্তি হবে প্রদর্শন, আত্মশুদ্ধি নয়। যখন এই 5টি সংকেত একসাথে প্রকাশ পাবে তখন কলিযুগের শেষ দিকে এগোবে। কিন্তু এখানেই আছে সবচেয়ে বড় রহস্য। শাস্ত্রে শুধু ধ্বংসের কথা লেখা নেই, লেখা আছে পরিবর্তনের কথাও। যখন অন্ধকার চরম সীমায় পৌঁছাবে তখন আলো জন্ম নেবে। অনেকে বলেন তখন আসবেন কল্কি অবতার, কিন্তু প্রশ্ন হলো কল্কি কি একজন মানুষ নাকি এক শক্তি? হয়তো কল্কি বাইরে থেকে আসবেন না, হয়তো তিনি জাগবেন মানুষের অন্তরে। হয়তো কলিযুগের শেষ মানে পৃথিবীর ধ্বংস নয়, মানুষের চেতনার পরিবর্তন। কারণ প্রতিটি যুগের শেষ মানে একটি নতুন যুগের শুরু। যখন অন্যায় সীমা চড়ায় তখন ন্যায় জন্ম নেয়, যখন অন্ধকার ঘন হয় তখন ভোর কাছে আসে। তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই। কলিযুগের শেষ শুরু হয় একজন মানুষের ভিতর থেকে। যদি তুমি সত্যকে আঁকড়ে ধরো, যদি তুমি সততা বেছে নাও, যদি তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, তাহলেই পরিবর্তন শুরু হবে। হয়তো শাস্ত্র আমাদের ধ্বংসের গল্প শোনাতে চায়নি, চেয়েছিল আমাদের জাগাতে। শেষ প্রশ্নটা তোমার জন্য, তুমি কি কলিযুগের অন্ধকারের অংশ, নাকি তুমি সেই আলোর শুরু? কারণ অন্ধকার যতই গভীর হোক, একটি প্রদীপই যথেষ্ট তাকে ভাঙার জন্য। আর হয়তো সেই প্রদীপটা